নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের দুর্দান্ত সুসংবাদ সমস্ত পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য। আজ থেকে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। বহু উপভোক্তা, আপনারা যারা পুরনো উপভোক্তা রয়েছেন, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ পেয়েছেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, তো অনেকটাই দুশ্চিন্তায় আছেন। তো কবে আপনারা টাকা পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে, এবং একই সঙ্গে নতুনরা কবে থেকে টাকা পাচ্ছেন এবং কারা কারা পাবেন না বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবেদনের মাধ্যমে যে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর, সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে। নবান্নের তরফে আজ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। আজ থেকে সেপ্টেম্বর মাসের 1000 ও 1200 টাকা দেওয়া শুরু, অর্থাৎ এসসি ও এসটি কাস্টের মহিলারা 1200 টাকা এবং ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন। 3টি ধাপে টাকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হলো। কোন জেলা কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে আগে টাকা দেবে, এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কবে থেকে টাকা দেওয়া শুরু করবে, সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। তো একে একে আমরা সবটাই আলোচনা করব। তা অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেন, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের এবং এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসে টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরাতন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের 2,21,27,000-ও বেশি মহিলা এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রায় 95,72,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা দেওয়া হয়েছে। তবে প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা দেওয়ার কাজ আজ থেকেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে। মহিলাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসের পেমেন্ট আন্ডার প্রসেসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে মোট 3টি ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা জারি করা হয়েছে। তো আমরা একে একে বিস্তারিতভাবে জানব। তো নিচের দিকে আমরা দেখে নিব যে কোন জেলায় আগে টাকা ঢুকছে এবং কোন জেলাগুলিতে পরে টাকা ঢুকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে সেপ্টেম্বর মাসে মোট 3টি ধাপে টাকা দেওয়া হবে। কোন জেলায় কবে টাকা ঢুকবে, এছাড়া কোন 11টি জেলায় আগে টাকা ঢুকবে সেটা এখানে বলছে। সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2,21,00,000 উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন নবান্ন, এবং নতুন করে আরও 72,000 মহিলাকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রথম ধাপে 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামীকাল 3 থেকে 4 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এরপর 5 থেকে 6 তারিখ মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগই মহিলাদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবেন না, তাদের সমস্ত জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে। যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবেন না, তাদের 13 সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগামী 10 তারিখ থেকে। নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে নিলেন যে কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে পরে টাকা ঢুকবে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 10 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে আগামী দিন। তো এখানে অনেক উপভোক্তা রয়েছেন যারা নতুন করে আবেদন জানিয়েছেন, কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না বহুদিন থেকে। তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে স্ট্যাটাসটা চেক করে নেবেন। স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন, আর স্ট্যাটাসের ঘরে কী আছে সেটা একটু দেখবেন, কী প্রবলেম। সেই প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই আপনাদের গ্রাম অঞ্চলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস। আর যদি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে
এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আজকের লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।